পরিবর্তিত বাংলাদেশে যখন এরকম সুর শোনা যাচ্ছে যে তরুণ প্রজন্ম পুরনো রাজনীতি কিংবা পুরনো রাজনৈতিক দলকে আর পছন্দ করছে না, তরুণ প্রজন্ম ঝুঁকেছে নতুন প্রজন্মের দিকে, তরুণ প্রজন্মের রাজনীতিবিদদের, রাজনৈতিক দলের দিকে, সেই কথা যখন শোনা যাচ্ছে তখন এক ধরনের আশার আলো বোধহয় জ্বালতে শুরু করেছিল এনসিপি, যে তারা যে কথা বলছিল সেই কথার পক্ষে যথেষ্ট শক্তি তারা সঞ্চয় করতে পেরেছে এবং তারা বারবার যে কথাটা বলছিল যে তরুণ প্রজন্ম আমাদের সাথে রয়েছে। তরুণ প্রজন্ম বিএনপির উপরে নাখোশ, আওয়ামী লীগের উপরে নাখোশ, তরুণ প্রজন্ম জামাতের উপরে নাখোশ, তরুণ প্রজন্ম একেবারে হুড় পাড়াপাড়ি করে এনসিপির দিকে ঝুঁকে পড়বে, এরকম পড়েছে, এরকম কথা আমরা অনেক দিন থেকেই শুনছি এবং যার পরিপ্রেক্ষিতে এনসিপির নেতারা বলছেন এবারই তারা সরকার গঠন করবে, এমনকি 300 আসনে জিতে ফেলবে। এই বাস্তবতায় বাংলাদেশে একটি বেসরকারি সংস্থা তরুণদের উপরে একটা জরিপ করেছে। সেই জরিপে আমরা ভিন্ন চিত্র দেখছি। সেই জরিপে এনসিপির অবস্থা তেমন একটা ভালো নয়, অবস্থা গিয়ে দাঁড়িয়েছে 3 নম্বরে। সেই জরিপ কি বলছে, সেই জরিপে এনসিপির এই ভগ্ন দশা কেন, এনসিপির জনপ্রিয়তায় ভাটা কেন তরুণদের মাঝে, সেই আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম তরুণদের সমর্থন কাদের প্রতি, এই ব্যাপারে একটা জরিপ হয়েছে। গণমাধ্যম বাংলা ট্রিবিউন একটা শিরোনাম করেছে, শিরোনামটা দেখে নিতে পারেন। আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামাত। সানেম বলে একটা প্রতিষ্ঠান জরিপটা করেছে। সেখানেই তারা বলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনও নির্ধারিত না হলেও তরুণদের একটি বড় অংশ মনে করছেন আসন্ন নির্বাচনে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি সবচেয়ে বেশি ভোট পাবে। তার মানে হচ্ছে তরুণদের জনপ্রিয়তা, তরুণদের কাছে জনপ্রিয় দল বিএনপি, এনসিপি নয়। এনসিপির যে কথাবার্তাগুলো শোনা যাচ্ছে এবং এনসিপির বিএনপি আওয়ামী লীগ বিরোধী যে কথাবার্তাগুলো শোনা যাচ্ছে, সেই কথাগুলোর যে বাস্তবতা নেই, এই জরিপটা সেই ব্যাপারটা তুলে ধরছে। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং, সানেম পরিচালিত এক জরিপে এমন চিত্র প্রকাশ পেয়েছে। জরিপে অংশ নেওয়া তরুণদের মধ্যে 38.76% মত অনুযায়ী আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার দৌড়ে বিএনপি সবার চাইতে এগিয়ে তরুণদের মাঝে। তালিকার দ্বিতীয় স্থানে জামাত, তাদের পক্ষে 21.45%, আর নতুন রাজনৈতিক দল এনসিপি, তাদের সমর্থন, তরুণদের সমর্থন 15.84%। জরিপ অনুযায়ী গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারলে 15%-এর বেশি ভোট পাবে, এমনটা তরুণরা বলছে। তার মানে কি ভয়াবহ চিত্র, যে তরুণদের সমর্থনে এত বড় একটা বিপ্লব হলো, শেখ হাসিনা সরকারের পতন হলো, সেই তরুণরাই, সেই তরুণদের উপরে 2000 তরুণের উপরে সারা বাংলাদেশে জরিপ করা হয়েছে। সেই তরুণদের সমর্থন আওয়ামী লীগেরও যা, এনসিপিরও তাই, অর্থাৎ এনসিপি আওয়ামী লীগের সমান সমান সমর্থক। এনসিপি কিন্তু তরুণদের সমর্থনে এগিয়ে যেতে পারেনি, আওয়ামী লীগের থেকে, বিএনপি এবং জামাতের থেকে তো অনেক পেছনে রয়েছে। এই বাস্তবতা কেন হলো? অন্যান্য ধর্মীয় দলগুলো সম্মিলিতভাবে 4.59% ভোট পাবে, জাতীয় পার্টি 3.77%, অন্য ছোটগুলো দলগুলোর সমর্থন 0.57। জরিপের ফল প্রকাশ হয়েছে গতকালকে, যা তরুণদের রাজনৈতিক ঝোঁক ও আগ্রহের একটি সময়োপযোগী প্রতিফলন বলে বিশ্লেষকরা মনে করছেন। সানেম বলছে তাদের এই জরিপ পরিচালিত হয় দেশের সবকটি বিভাগের উপরে ভিত্তি করে। প্রতিটি বিভাগ থেকে 2টি জেলা বেছে নেওয়া হয়, প্রতিটি জেলা থেকে 2টি উপজেলা বেছে নেওয়া হয়। মোট 2000 তরুণ এই জরিপে অংশগ্রহণ করে, যাদের বয়সসীমা 15 থেকে
35 বছর। আবার এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে 15 থেকে 35 বছরের মধ্যে জরিপ করা হয়েছে। তার মানে হচ্ছে যে এখানে কিন্তু ভোটার না এমন সংখ্যাও একটা বড় সংখ্যা রয়েছে, অর্থাৎ ভোটার কিন্তু 18 বছর থেকে, এই জরিপটা করা হয়েছে 15 বছরের বয়স থেকে। সুতরাং এই জরিপের জনপ্রিয়তা যে আবার ভোটের জনপ্রিয়তা সেটাও বলা যাবে না। অংশগ্রহণকারীদের 40% শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে, 60% এইচএসসি বা তার উপরে। জরিপের লিঙ্গভিত্তিক ফলাফল তুলে ধরে তারা বলেছে ছেলেদের মধ্যে 40% বিএনপি, অর্থাৎ ছেলেদের মধ্যে বিএনপির সমর্থন বেশি, 22.21% জামাত এবং 14.44% এনসিপিকে ভোট দেওয়ার কথা বলছে। অর্থাৎ ছেলেদের মধ্যে এনসিপির জনপ্রিয়তা কিন্তু কম। সামষ্টিকভাবে তারা 15 বেশি হলেও মানে ছেলেদের মধ্যে তাদের সমর্থন কিন্তু 14। এটাও একটা খুবই নেগেটিভ প্রতিফলন তাদের জন্য। মেয়েদের মধ্যে 37.03% বিএনপি, 20 মেয়েদের সমর্থন আবার জামাতের কম, 20.57% জামাত, 17.47% এনসিপির পক্ষে। অর্থাৎ মেয়েদের তরুণীদের মধ্যে এনসিপির পক্ষে যাওয়ার প্রবণতা রয়েছে। তরুণীদের মধ্যে যাওয়ার প্রবণতাটা নানাভাবে হতে পারে। এই যে ইয়াং লিডার নাহিদ, হাসনাত, সার্জিস, পাটোয়ারি, এই যে ইয়াং এবং প্রায় সবার চেহারা ভালো, তরুণীদের একটা ক্রাশের ব্যাপার থাকতে পারে। তরুণীদের ক্রাশের ব্যাপার অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো অনেক লেখালেখিও হয়েছে সার্জিসের ছবি নিয়ে, তুমি আমার ক্রাশ। এই যে ক্রাশ জাতীয় ব্যাপার সেটাও একটা প্রভাব ফেলতে পারে তরুণীদের মাঝে। সেই কারণে তরুণীদের ভোট আমরা এখানে বেশি দেখছি। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে শহর ও গ্রামের সমান প্রতিনিধি ছিল এমনটা জানানো হয়েছে। জরিপের ফল অনুযায়ী অংশ নেওয়া গ্রামীণ তরুণদের মধ্যে 37.72% বিএনপি, 21.25% জামাত, 15.38% এনসিপিকে সমর্থন দিয়েছে। আর শহুরে তরুণদের মধ্যে, অর্থাৎ শহরে কিন্তু বিএনপির জনপ্রিয়তা বেশি, 39.77% বিএনপি, জামাত 21.66%। শহরে ভয়াবহভাবে এনসিপির যে মানে ভয়াবহ না, প্রাসঙ্গিকভাবে শহরে তাদের জনপ্রিয়তা একটু বেশি, 16.28% সমর্থন পেয়েছে। অপরদিকে জরিপে দেখা গেছে আওয়ামী লীগের প্রতি এখনও গ্রামীণ তরুণদের সমর্থন রয়েছে, অর্থাৎ গ্রামীণ তরুণদের 16.62% সমর্থন রয়েছে। আর শহুরে তরুণদের 13.46% আওয়ামী লীগের সমর্থন রয়েছে। গ্রামীণ তরুণদের যে 16.62% সমর্থন আওয়ামী লীগের পক্ষে, সেখানে দেখা যাচ্ছে যে গ্রামীণ তরুণরা এখনও এনসিপির চাইতে আওয়ামী লীগের সমর্থক বেশি। তাহলে বাস্তবতা কি দাঁড়ালো? এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের পর, যেটা এর আগে একটা ভিডিওতে আমরা ব্যাখ্যা করেছি যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যে জনপ্রিয়তা ছিল, এনসিপি গঠনের পরে সেই জনপ্রিয়তায় যে ভাটা পড়েছে সেই দৃষ্টান্ত কিন্তু দেখা যাচ্ছে। আবার এই জরিপ শুধুমাত্র তরুণদের ওপরে, আবার ভোটার না এমন তরুণদের ওপরেও এই জরিপ চালানো হয়েছে। সব মিলিয়ে এই জরিপ কিন্তু একটা আশঙ্কার বার্তা দিচ্ছে এনসিপির জন্য। যদি তরুণদের মধ্যেই তারা 15% বেশি জনপ্রিয়তা অর্জন করতে না পারে, তাহলে অন্যান্য বয়স্ক, অর্থাৎ 35-এর পরের থেকে বৃদ্ধ বয়স্ক যারা, তারা তো এনসিপিকে চেনেই না, এনসিপির নেতাদের কাউকে চেনেই না। বেশিরভাগ অর্থে হয়তো 80% মানুষই তাদেরকে চেনে না। সুতরাং ভোটের ইকুয়েশনে গিয়ে সারা বাংলাদেশে এনসিপির যে একটা ভরাডুবি হবে, এনসিপির যে প্রত্যাশা 400 আসনের মধ্যে 300 আসনেই বিজয়ী হয়ে সরকার গঠন করবে, সেই সরকার গঠন বাস্তবতার সঙ্গে অনেক ফারাক। সেখানে এই জনপ্রিয়তায় যে এই জরিপটা যদি আরও 6 মাস আগে হতো, হয়তো এই জরিপের ফলাফল অন্যরকম হতে পারত। হয়তো বিএনপির চাইতে তরুণদের মধ্যে এনসিপির সমর্থক বেশি পাওয়া যেতে পারত, ভিন্ন বাস্তবতা দেখা যেতে পারত। কিন্তু 6 মাস অতিবাহিত হওয়ার পরে, অর্থাৎ এনসিপি গঠনের পরে আমরা যে চিত্রটা দেখছি, সেই চিত্রে দেখছি যে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে তাদের জনপ্রিয়তায় ভাটা পড়েছে, এবং এই জনপ্রিয়তার ভাটার কারণ
তাদের নিজেদের কর্মকাণ্ড, নানা ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়া, নিয়োগ বাণিজ্য করা, বিভিন্নভাবে টেন্ডার বাণিজ্য করা, যে কাজগুলো শেখ হাসিনা সরকারের আমলে আমরা সমালোচনা করেছি সেই একই কাজে তারা জড়িয়ে পড়েছে। তাদের নেতা দরবেশ সালাউদ্দিন, তিনি তানভীর সালাউদ্দিন, তিনি কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন। পাঠ্যপুস্তক বোর্ডের কাগজের দুর্নীতি করে এবারের যে পাঠ্যপুস্তক দেয়া হয়েছে সেই পাঠ্যপুস্তক 1 মাসের মধ্যে শিশুদের সব বই ছিঁড়ে যাচ্ছে, জঘন্য মানের বই দেয়া হয়েছে। সেই ব্যাপারগুলো আমরা কিন্তু ভুক্তভোগী। এরকম কর্মকাণ্ড যখন চলছে, আবার এই তরুণদের প্রতিনিধি উপদেষ্টাদের, এপিএসদের কোটি কোটি টাকা, 300 কোটি টাকার মালিক হয়ে গেছে এক উপদেষ্টার এপিএস। এই ঘটনাগুলো আমার মনে হয় যে জনপ্রিয়তা কমাতে অনেক বেশি সহায়ক হয়েছে। এখান থেকে জনপ্রিয়তা বাড়ানোর একমাত্র উপায়, যে কর্মকাণ্ডের সঙ্গে তারা লিপ্ত রয়েছে সেখান থেকে ইউটার্ন করা এবং বাংলাদেশে যেভাবে মব ভায়োলেন্সকে পৃষ্ঠপোষকতা তারা করছে সেখান থেকে ফিরে আসা এবং প্রকৃত অর্থে নতুন বাংলাদেশ বলুক আর মানে রিফাইন্ড বাংলাদেশ বলুক, সুস্থ বাংলাদেশ বলুক, সেই বাংলাদেশে নতুন কালচার তৈরি করতে হবে, যেটা সুস্থ কালচার। দর্শক, আপনার কি মনে হয় এদের জনপ্রিয়তায় যখন ভাটা লক্ষ্য করা যাচ্ছে তরুণদের মধ্যেই, তখন সার্বিক জনপ্রিয়তা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।